দূর দূর দূর, আর ভাল লাগে না। আজ রবিবার, কর্তামশায়ের বায়না, খাবে না কষে নরমাল রান্না, চাই তার ভেটকি পাতুরি, সাথে চাই চিংড়ি। চলো, রবিবার বলে তো আর আমার ছুটি নেই, সেই মতো রান্নাঘরে চললাম, ভেটকি পাতুরি বানাবো। তার জন্য প্রথমেই লাগবে কলাপাতা। ভাবলাম এই তো সুযোগ, কাটিয়ে দেব রান্না। ও বাবা, বাজারের ব্যাগ খুলে দেখি কলা পাতাটিও ঠিক জোগাড় করে এনেছেন কর্তামশাই। আর কি, করতে তো হবেই রান্না। সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, পোস্ত, আদা কুচি, ধনে পাতা দিয়ে মিক্সিতে এক পাক ঘুরিয়ে পেস্ট বানিয়ে, তারপরে নুন, হলুদ, দই, লেবু, সর্ষের তেল এবং সেই পেস্টটি দিয়ে ম্যারিনেশন করে নিতে হবে মাছগুলিকে। তারপরে কলা পাতায় মুড়ে হালকা আঁচে ভেজে নিন ও ভেজে নিয়ে তার আগে কলা পাতাগুলোকে একটু গরম আছে এপিট ওপিট নেড়ে নিতে হবে, মানে একটু গরম করে নিতে হবে যাতে কলা পাতাগুলি ভেঙে না যায়। তার উপরে মাছগুলিকে এবার প্লেটিং করে দিয়ে দিল। আচ্ছা, আমি এর ওপরেই কিন্তু চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, আমি আলাদা করে আর কোনো চিংড়ি মাছ রান্না করিনি, ওই একসাথেই ভেটকির সাথেই চিংড়ি ভাপাও হবে। এবার তার উপরে আমি একটা করে কাঁচা লঙ্কা এবং একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি দিয়ে ভালো করে পাতাগুলিকে মুড়ে এবং একটি সুতোর সাহায্যে সেটিকে বেঁধে দিতে হবে, না হলে আবার নাড়াচাড়ার সময় কলা পাতাটি খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। তার জন্য এবারে আমি সুন্দর করে মুড়ে হালকা আঁচে, ফ্রাই প্যানে হালকা আঁচে এপিট ওপিট নেড়ে নিয়ে তৈরি আমার ভেটকি পাতুরি। খুব ইজি রান্না। প্রথমটা ভাবছিলাম যে কি না কি বড় কষ্ট, না, মোটেও সেরকম কষ্ট নয়। রান্না মনে করলেই কষ্ট, আবার যখন তুমি করতে শুরু করবে তোমার মোটেও মনে হবে না যে এই রান্নাটির কষ্ট।